নমস্কার বন্ধুরা, রিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। এখানে আমি পাবদা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পাবদা মাছ তো সবাই শস্য পোস্ত দিয়েই খেয়েছেন, এবার একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। এখানে আমি পাবদা মাছটাকে লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি রেখে দেব 5 মিনিটের মতন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই পরিমাণে মতন তেল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলাম। পাবদা মাছ অনেক সময় ভাজতে নিলে পরে কড়াইয়ের গায়ে লেগে যায়, ওই জন্যই লবণটা দেওয়া। আর মিডিয়াম টু লো ফ্লেমে পাবদা মাছটাকে ভাজবে। আমি যখন প্রথম রান্না করি তখন আমার গায়েও তেল ছিটেছিল, তা আমার কাকি শাশুড়ি উনি প্রথম আমাকে পাবদা মাছ ভাজা শিখিয়ে দিয়েছিলেন। এদিকে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব। আর ডাটা আর আলু কেটে নিয়েছি। অনেকে ডেমো শাক বলে, এটাকে ডেমো শাকের ডাঁটাও বলে। সুন্দরবনের মানুষরা ডেমো শাকের ডাঁটাই বলে। এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজতে হবে। বাদবাকি মাছগুলো আবারও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ঠিক ওইভাবেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে, তখন আমি ডাটা আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডাটা আলু দিয়ে এই সময় স্বাদ মতন আমি লবণ দিয়েছি, আর 1 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচনোটা। টমেটো কুচনো দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। চিড়ে রেখেছিলাম, সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1.5 চামচের মতন জিরের গুঁড়ো, আর কিচ্ছু দেব না। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম জল আমি এখানে 1.5 বাটি দিয়েছি। একদম পাতলা ঝোল হবে। দেখতেই পাচ্ছ একদম ইজি রান্নাটা করা, কিন্তু খুবই সহজ। আর মাছগুলো দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন। একদম রান্নাটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে থাকবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।